কি ভাইয়া এগুলা কই পাইছো? এগুলো আনছি মশক পাড়াতে গিয়ে। যিনি 5 ওয়াক্ত নামাজ সর্বদা আদায় করে থাকেন, উনি মানসিক প্রতিবন্ধী, তবে মন অনেক ভালো। চার দেওয়ালের মাঝে আর বন্দি থাকতে ভালো লাগে না, তাই তো বেরিয়ে চলে আসলাম। কিছু সরল মানুষের সাথে আড্ডা দিলাম, সময় কাটালাম। গ্রাম মানে হলো পেক কাদায় ভরা, একটু বৃষ্টি আসলে সব ভিজে যায়। বাসা থেকে বের হবার পরই একটা দায়িত্বশীল শিশুর সাথে দেখা। কি ভাইয়া এগুলা কই পাইছো? এগুলো আনছি মশক পাড়াতে গিয়ে। কেন দিছে তোমারে? গাছ উঠানোর কারণে। কয়টা গাছে উঠছো? দুইটাই। 2টা দিছে? জি। এগুলো বিক্রি করবে নাকি বাসায় নিবা? বাসায় নিন। ও আচ্ছা, তো থ্যাংক ইউ। যাও। এই শিশুগুলো মানুষের গাছে উঠে ডাব নারকেল পেড়ে দিলে তাদেরকে নারকেল এবং ডাব দেওয়া হয়, প্রত্যেকটা গাছের জন্য মাত্র একটা করে। এই যে স্কুলটা দেখতেছেন, এই স্কুলে আমি পড়াশোনা করছি এবং পিএসসি পাস করছি। এই স্কুলের মাঝে আমার অনেক স্মৃতি এবং অনেক আনন্দ, অনেক সময় কাটানো এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই স্কুল ফিল্ডে আমি সারাদিন ক্রিকেট ফুটবল খেলতাম। খেলাধুলার মাঝে আমি অনেক ইন্টারেস্টেড। খেলাধুলা আমার যেন রক্তে মিশে গেছে। সকাল বিকেল সব সময় এসে পড়ে থাকতাম। এর পাশে একটা জালমুড়ি দোকান আছে, তো ওই জায়গায় জালমুড়ি খেতে গেলাম। জালমুড়ি কি ভালো নি? হ্যাঁ মামা ভালো ভেজাল ভালো মিক্সার করছো নাকি? ইয়েস হ্যাঁ, হ্যাঁ ভেজাল। এরপরে আমরা দুই ভাই মিলে জালমুড়ি খাওয়া শুরু করে দিলাম। যদিও বিলফে ওই নিজে করছে। মেয়েদের মতো তো স্টাইল কইরা খাইতে পারি না, নরমালি যেভাবে পারতাছি মুখে দিয়া দিতাছি আর গিলে ফেলতাছি। এরপর আমাদের এলাকার খুবই সরল একজন মানুষকে দেখতে পেলাম, যাই বললাম আমাকে একটু খাওয়ান। তারপর উনি আমাকে খাওয়াইছে। আমি ভাবছিলাম উনি খাওয়াইবো না, ওনার কাছে গেলে উনি খেতে দেয় বেশি, এই সর যা এইগুলা বলে বেশি, কিন্তু আমারে খাওয়াইছে। যিনি 5 ওয়াক্ত নামাজ সর্বদা আদায় করে থাকেন এবং আমাদের ছোটবেলা থেকে ভাইকে দেখে দেখে বড় হয়েছি। ভাইয়ের সাথে দেখা। ভাই এদিকে দেখান, একটা হাসি দেন না। নামাজ জানেন? এই না, নামাজে যাইবেন নি? ফজরের নামাজ পড়ছেন নি? না, ওই দিক দিয়ে ভালো আছে। উনি একমাত্র ভালো মানুষ, কারো কোনো ক্ষতি করে না, নামাজ কালাম পড়ে, পারলে খায়, না পারলে খায় না। আমার দ্বারা যদি কখনো সম্ভব হয় আমি ওনাকে সাহায্য করব। তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসা দেন, আমার পাশে থাকেন, তাহলে আমি ওনাকে সাপোর্ট করতে পারবো। কারণ আমি নিজেই এখন বেকার মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই এবং আমার কোনো আর্নিং নাই। ফেসবুকটাও মনিটাইজেশন দিতেছে না, উল্টা ফেসবুকে আরো কত সমস্যা হয়ে রয়েছে। এখন আপনাদের কাছে আমার একটা কথা, আমি যদি ভবিষ্যতে গরিব মানুষকে সাহায্য করতে যাই, আপনারা কি আমার পাশে থাকবেন? কমেন্টে জানায়েন, তাহলে আমি সাহস পাবো। এখন যে সুন্দর স্কুলটা দেখতে আছেন, এই স্কুলটা আমার হাই স্কুল। এই স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি। এই স্কুলেও আমার অনেক স্মৃতি জড়িত। আসলে ভাইজান, আমি খেলাধুলার প্রতি বেশি ইন্টারেস্টেড। আমি এখানেও সারাদিন ফুটবল ক্রিকেট লইয়া পড়ে থাকতাম, এখনো সময় পাইলে ভরপুর ফুটবল খেলি। স্কুলের পাশেই আছে আমাদের সাবেক চেয়ারম্যান সাহেবের বেড়ি। এই বেড়িটা অনেক বড় এবং আড্ডা দেওয়ার জন্য সেই। এখানে আপনি বসে আড্ডা দিতে পারবেন, গান গাইতে পারবেন, অসাধারণ একটা ফিলিংস পাইবেন। আর আমার স্কুলের দৃশ্যটা দেখছেন কতটা সুন্দর। আমাদের শাহরাস্তির মাঝে আমার মনে হয় আমাদের স্কুলটাই সবচাইতে বেশি সুন্দর। আর যে বেড়িটা দেখছিলেন, ওই জায়গায় আমরা ছোটবেলায় আইসা ডাব নারকেল ওইগুলা চুরি কইরা কইরা খাইতাম। পোলা পাইনা আইসা পেড়ে পেড়ে খেয়ে ফেলতাম। তবে চেয়ারম্যান সাহেব কখনো আমাদেরকে কিছু বলেনি বা আমাদেরকে কোনো প্যারা টেরা দেয় নাই, উনি ভালো আছে। তো এভাবে চলছে আমাদের জীবন। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ আপনাদের সহায় হন।